দীর্ঘদিন পর ছুটি পেয়ে মনের আনন্দে কর্মস্থল থেকে স্ত্রী সন্তানদের দেখতে শ্বশুর বাড়িতে যান সেনাবাহিনীতে কর্মরত আরিফুল ইসলাম। তবে পরদিন সন্ধ্যায় স্ত্রী সন্তান নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও আর বাড়ি ফেরা হলো না তাদের। ট্রাক ও সিএনজি থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ছুটিতে আসা সেনা সদস্য আরিফুল, তার স্ত্রী মৌসুমী এবং ৪ বছর বয়সী শিশুপুত্র সাইফুল। একই সাথে একই পরিবারের ৩ জনকে চিরতরে হারিয়ে কান্নায় আহাজারি করেন স্বজনরা। আমার ভাইয়া কালকে আমার বোনটা ঢাকা থেকে যাচ্ছে ছুটিতে, ঢাকায় জায়গা কিনছে। সে এখানে আমার বোনটা ছিল, ভাইনা ছিল, ওনাকে নিয়ে নিম গেছি ওনার বাসায় রওনা দিছিল। যাওয়ার পথে আপনার সেরুয়া বস্তলা বলে হাওয়াখানার ওখানে বলে অ্যাক্সিডেন্ট। এখানে আমার চাচি আম্মা আছে এবং চাচি আম্মার ছোট ছেলে দুজন, আর কি ৩ জনই মারা গেছে। আর একটা ছোট মেয়ে ছিল, উনি মানে সৌভাগ্যবশত বেঁচে গেছে। বগুড়ার শেরপুরে ট্রাক ও সিএনজি থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ সিএনজি চালকেরও মৃত্যু হয় এবং আহত হন আরও ২ যাত্রী। জানা যায় বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার শাহবন্দগী ইউনিয়নের ধর্মকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত থ্রি হুইলারটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে শেরপুরে যাচ্ছিল। অন্যদিকে দ্রুত গতিতে ছুটে আসা ঢাকামুখী চালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। উনি গতকাল রাত ২টার দিকে ওনার কর্মস্থল থেকে ওনার বাসায় আসছে। বাসায় নিয়ে গিয়ে উনি শ্বশুরবাড়িতে আসছে। শ্বশুরবাড়ি থেকে আজকে মাগরিব নামাজের আধা ঘন্টা আগে তার বাসায় নিমগাছিতে যাওয়ার পথে এই আপনার হচ্ছে শেরপুর বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকায় ট্রাকের সাথে তার সিএনজির সংঘর্ষ হয়। তখনই উনি মারা গেছে, ওনার ওয়াইফ এবং ওনার একমাত্র সন্তান। চিকিৎসকরা জানান সেনা সদস্য আরিফুল ও তার ছেলে মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পর মারা যান সেনা সদস্যের স্ত্রী মৌসুমী আক্তার। এছাড়া গুরুতর আহত অবস্থায় গোলাম এবং কাউসার আলী নামে আরও ২ সিএনজি যাত্রীর উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে সজিমিক হাসপাতালে পাঠানো হয়। আমরা ৩ জন রোগী রিসিভ করি। ৩ জন রোগীর ভিতরে একজন হচ্ছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, ৩২ বছর বয়স। ওনাকে আমরা যখন দেখি ওনার মুখে এবং মাথায় আঘাত ছিল এবং আমরা ওনাকে মৃত অবস্থায় পাই। এবং ওনার স্ত্রী যিনি মৌসুমী একটা নাম, ২৫ বছর বয়স, ওনার হচ্ছে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং ওনাকে আমরা এখানে আসার প্রায় ৩ থেকে ৪ মিনিট পরে মৃত ঘোষণা করি এবং আমাদের এখানে যাবতীয় যা কিছু করা ছিল আমরা করছি। নিহত আরিফুল মৌসুমী দম্পতির ১২ বছর বয়সী আর এক কন্যা সন্তান রয়েছে। বৃষ্টির কারণে মেয়েকে রেখে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা, তাই ভাগ্যক্রমে বেঁচে যায় সে।